কতদিন বিরিয়ানি খাইনি খাইনি, পিকনিকে বাসি রুটি চাইনি। সারাদিন আমার ছোট খালা শুধু এই গানটা গায়। বললো আমার ছোট খালার এই গানটা শুনে সবাই ডিসাইড করছে পিকনিকে বিরিয়ানি হবে। আসসালামু আলাইকুম। শীত আসলে কেমন জানি ছোটবেলার কথা মনে পড়ে যায়। সারা বছর অপেক্ষা করে থাকতাম কখন ডিসেম্বর মাস আসবে। ডিসেম্বর মানেই শীতকালীন ছুটি, আর শীতকালীন ছুটি মানেই নানা বাড়ি। সব খালাতো ভাই বোনরা একসাথে হয়ে কি যে মজা করতাম, এখনো অবশ্য করি, কিন্তু আমি কেমন জানি অনেক বড় হয়ে গেছি। আগে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতাম কবে স্কুল ছুটি হবে, নানা বাড়ি যাবো, কিন্তু এখন আর ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হয় না। আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন কলেজে পড়ি, আমি এখন ভার্সিটিতে পড়ি। যাই হোক, শীতে নানা বাড়ি আসছি আর পিকনিক হবে না সেটা তো হতেই পারে না। আমাদের এই যে যেই ভাবা সেই কাজ, হুট করেই আমরা পিকনিকের প্ল্যানটা করেই ফেললাম। অলরেডি আমাদের পিকনিকের প্রিপারেশন শুরু হয়ে গেছে, কিন্তু এই পিকনিকটা জানি কেমন একটা, মানে কেউ কাজ করতেছে কেউ কাজ করতেছে না। ডিজে গানের সাথে কেউ নাচতেছে, কেউ রান্না করতেছে, এক পার্টি আবার বসে বসে গল্প করতেছে। আমি নিজেই এতক্ষণ ঘুমাইছিলাম। আমার ছোট বোনকে বলছি তুই একটু ভিডিও কর। শ্বশুর বাড়ি তো আর শান্তিতে ঘুমাইতে পারি না, পিকনিক হোক আর যাই হোক একটু শান্তিতে ঘুমাইনি, তারপর পিকনিক করা যাবে। ঘুম থেকে উঠে দেখি পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। তোড়জোড় শুরু হয়ে গেছে মানে কি অলরেডি রান্না শুরু হয়ে গেছে। একদিকে ডিজে গান বাজতেছে, কেউ চা বানাচ্ছে। পিকনিকে চা থাকবে না সেটা কি হয়? এদিকে আমার বোন পাকনামি করে সে তান্দুরি চা খাবে, এখন এই ভাড়ের মধ্যে চা নিচ্ছে। চা কিন্তু খাইতে পারে না, সেই পরে গ্লাসেই চা খাইছে। আমি আবার একটু রান্নাঘরে যাই, দেখতেছি কে কি রান্না করতেছে। এই যে এক পিস গোশ আমাকে আবার টেস্ট করার জন্য দিছে, কিন্তু এটা আর আমার পর্যন্ত আসে না। আমার ছোট বোন আর ছোট খালা খাই ফেলাইছে। পরে এত চাইলাম যে আমারে আর এক পিস মাংস দাও, আমি আর একটু টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। দিল না তো দিলই না। রান্নাঘরে এসে দেখি আমার মা খালা সবাই মিলে আমার ছোট খালার পছন্দের গান গাচ্ছে। আমি জানি এখন আপনারা এক্সাইটেড হয়ে গেছেন আমার ছোট খালার পছন্দের গান শোনার জন্য। গানটা শুনে আমি শিহরিত হয়ে গেছি, মানে ও আবার এই গানটা গাচ্ছে, ওর অলরেডি মুখস্থ এই গান। কারণ টাইটেল শুনবেন মালতী মাসি, আমি এখনো এই গান শুনি নাই, আমার খালার মুখে শুনি। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনি, এ মাসে দেব না তো মাইনে। ও আরো একটা গান তার মুখস্থ, ওরে কালা চান তোমার লাগি মন করে আনসান। আমার ছোট খালার এই কালা চানকে সেটাই খুঁজে বের করতে হবে। তো এই যে নাচ গান মজা আড্ডা দিতে দিতে আমাদের বিরিয়ানি রান্না শেষ। এইবার সব বাচ্চা কাচ্চা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, মানে ভাবখানা এমন আমরা কতদিন বিরিয়ানি চোখে দেখি। অবশ্য কথাটা সত্য, আমরা অনেকদিন বিরিয়ানি খাই না। তো যাই হোক, আমাদের ঘরের প্রাইম মিনিস্টার আমার নানি সবাইকে এখন বিরিয়ানি ভাগ করে দিচ্ছে। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, এই জন্য আমার নানি সবাইকে একসাথে বিরিয়ানি ভাগ করে দিচ্ছে। তো এই যে যার মতন খাওয়া শুরু করে দিলাম আমরা, কিন্তু আমার নজর কাড়লো এই প্লেট, মানে কতদিনের ক্ষুধার্ত যে কিনা খাবলায় খাবলায় বিরিয়ানি খাচ্ছে। আবার এদিকে এনার প্লেটে শসা টমেটো দেওয়া হয়েছে, কিন্তু প্লেট সাজায় দেওয়া লাগবে। প্লেট সাজানো সুন্দর না হলে সে নাকি আবার খাবে না। তাই আমার খালা আবার সুন্দর করে প্লেটটা সাজাই দিল। আবার এইদিকে এই মহারানীর কাণ্ড কারখানা দেখেন, একটা টমেটো নিল, একটা শসা নিল, আর একটুখানি বিরিয়ানি নিল। এত বড় শসা আর টমেটো এক গালের মধ্যে যাচ্ছে না, তারপরও ঠেলে ঠেলে গালের মধ্যে ঢুকাই দিল। আরেকজনের বিরিয়ানি হওয়ার পরপরই এমন ঘুম পাচ্ছিল, তার মা আগেই বিরিয়ানি খাওয়াই দিছে। ঘুমাইতে বলছে কিন্তু সে এখনো ঘুমায় না, এখনো জেগে রয়েছে। এই হলো আমার সব ভাই বোনদের কাহিনী। বছরের এই শেষ মাসটাই আমাদের জন্য অনেক আনন্দের, আমরা সবাই এক হই, সবাই অনেক আনন্দ করি, অনেক মজা করি। এই যে আমাদের পিকনিকের কাহিনী শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।